সংযুক্ত আরব আমিরাতে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফ ফুড 2026। দেশটির বাণিজ্য নগরী দুবাইয়ে উদ্বোধন হয়েছে মেলার। বিশ্বের প্রায় 200 দেশের 8,500 ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে রয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নের 34টি প্রতিষ্ঠান। প্রদর্শিত হচ্ছে প্রক্রিয়াজাত বিভিন্ন খাদ্য ও কৃষি পণ্য। সোমবার মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাই, এখানে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হচ্ছে খাদ্য ও পানীয় খাতের সর্ববৃহৎ মেলা গালফ ফুড। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দুবাই এক্সপো সেন্টারে একযোগে 5 দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়নের 34টি প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। সাথে ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসুল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। বাংলাদেশি এ প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, স্ন্যাক্স, মশলা, চাল ও জুস, পানীয় সহ বিভিন্ন কৃষিভিত্তিক পণ্য প্রদর্শিত হচ্ছে। এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশি ডায়াসপোরাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এবং এইগুলো আমরা বাংলাদেশেও কনজিউম করে থাকি। সেটা অবশ্যই ভালো। অ্যাট দ্য সেম টাইম আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করেও কিছু প্রোডাক্ট রাখতে পারি, যাতে করে আমরা এটা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিটিতে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। অলরেডি আমরা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের খাবারগুলো বা প্রক্রিয়াজাত খাবার আমরা রপ্তানি করছি। তো এই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। আয়োজকরা জানান, বাংলাদেশের রপ্তানি ঝুড়িকে বৈচিত্র্যময় করতে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অত্যন্ত সম্ভাবনাময়। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে ব্যবসায়িক যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে বলে মত তাদের। আমাদের প্রধান টার্গেটই থাকে এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে যে আমাদের উৎপাদিত পণ্য, দেশীয় পণ্য যাতে এক্সপোর্ট করতে পারি এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার হিসেবে এই মেলাগুলো ব্যবহার হয়। আমাদের যারা এক্সিবিটর এসেছেন তারা তাদের নিজস্ব কোয়ালিটি নিয়ে, নিজস্ব কোয়ালিটি প্রোডাক্টস নিয়ে ডিসপ্লে করছেন এবং আমি আশাবাদী যে এবারও তারা উল্লেখযোগ্য পরিমাণ নিয়ারলি 100 মিলিয়নের কাছাকাছি হয়তো অর্ডার তারা পাবেন, আমি আশাবাদী। গালফ ফুড মেলার 31তম আসরে বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।